তুমি খাবে? দাঁড়াও, আনছি, এক্ষুনি আনছি। তোমার মতো বৃদ্ধ আর বেকার। কাকিমা, আয় আয় মালতী আয়। দীপান্বিতা সেনগুপ্তর পরিচালনায় মেজবাড়ি, এখানে অভিনয় করে একটা অদ্ভুত অনুভূতি হয়েছে। সেটা হচ্ছে, দেখো, বয়স হলে সমস্ত বাবা মাই একা ফিল করে, কারণ ছেলেদের তো তখন মধ্যভবনে সূর্য বা সবাই কেরিয়ার শুরু হয়েছে, বাবা মাকে আর কতটুকু সময় দিতে পারে। সেই জন্যে বাবা মাদের কোথাও যদি বাড়িতেও থাকে বা মেসবাড়িতে থাকে, যেখানেই থাকুক না কেন, তাদের মনে হয় যে এতদিন খোকা তুই ছিলি আমার পাশে, আজকে খোকা তুই কেন নেই। তো এইরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে তখন মনে হয় প্রত্যেকটা মানুষের ভাবা উচিত যে খোকা কেন, আরও তো অনেক ছেলে মেয়ে আছে, ভালোবাসাটা তাদেরও দাও। নিজের বৃত্ত থেকে বেরিয়ে যদি অন্য কাউকে ভালোবাসো, যারা আত্মার আত্মীয় হতে পারে, তারাই তো তোমার বন্ধু, তারাই ভালোবাসেন মানুষ। আজকের দিনে যেখানে ডিজিটাল সব কিছু হয়ে গিয়ে খালি মনটা মোবাইলে যায় বা নানা রকম আমরা মোবাইল নিয়েই ব্যস্ত থাকি, কখনো গল্প, ফেসবুক, যাই হোক না কেন, সেইখানে ভালোবাসা কমে যাচ্ছে, কমিউনিকেশন কমে যাচ্ছে। তুমি কেমন আছো এই সামান্য প্রশ্নটাও আমরা করি না। মেজবাড়ি সেখানে অবশ্যই একটা দাগ রাখে এই বলে যে ভালোবাসাটা কিন্তু এমন একটা জিনিস যেটা ছুঁলেই মানুষ কিন্তু আরও সুন্দর হয়ে যায়। তাই এটা আমার ভীষণ একটা পজিটিভ অ্যাটিটিউড লাগে যে এই বললে কেমন মেজবাড়ি সম্বন্ধে কিছু বলুন। আমার তো মনে হয় মেজবাড়ি ভালোবাসার কথা বলে এবং মানুষকে আরও আরও ভালোবাসতে এনকারেজ করে। এই মেজবাড়ি এই শর্ট ফিল্মটাতে আপনার চরিত্রটা সম্পর্কে যদি একটু বলেন। চরিত্রটা ভালো, আমারই মতন বোকাশোকা, আমারই মতন বেশ গুটুর গুটুর করে হাঁটে, ভালো লেগেছে অভিনয় করে। আর অনেক রকম শেড আছে, কখনো দুঃখ, কখনো রাগ, কখনো হাসি, খুব ভালো লেগেছে। নতুন পরিচালকের সঙ্গে কাজ করার আমার নতুন মনে হয়নি দীপান্বিতাকে, কারণ ও ভীষণ এক্সপিরিয়েন্সড আর ও আগেও অনেক ছোট ছোট কাজ করেছে, তার ফলে ওর দৃষ্টিভঙ্গিটা একদম স্বচ্ছ ছিল আর ও জানতো যে কোনটা কতদূর যাবে। আর প্রি এডিটেড স্ক্রিপ্ট, মাথার মধ্যে সবটা পরিষ্কার, সুতরাং অভিনয় করতে গিয়ে মনেও হয়নি যে ওই প্রথমবার কাজ করছে বা কোনো অসুবিধে হচ্ছে, কোনো হেজিটেশনই ছিল না, বিন্দাস কাজ করেছে। দেবদূত বা বিশ্বনাথ দাস, ওরে বাবা, ওদের সাথে তো আমার বহুদিনের পরিচয়, সুতরাং বাচ্চা বাচ্চা ছেলেগুলো এখন বড় হয়ে গেছে, তো তাদের সাথেও এন্টার মজা করতে করতেই কাজ, মানে সময় একেবারে দুর্দার করে কেটে গেছে শুটিংয়ে। দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন? আপনারা দেখুন মেজবাড়ি, নামটা খুবই কমন, মনে হবে কি আর এমন আছে ছবিটায়, দেখুন না, ভালো কিছু আছে, আপনাদের মন ভরে যাবে, প্রমিস। বলছি আপনার ওই ছেলেরা ফোন টোন করে না, ওদের কথা বলেন না তো? করে তো, মাঝে মাঝেই ফোন করে, আসলে ওদের ঘড়ির সঙ্গে তো আমাদের ঘড়ি মেলে না। এই শর্ট ফিল্মটাতে আপনি আপনার চরিত্রটা সম্পর্কে যদি একটু বলেন। চরিত্র সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলবো যে একদম সম্পূর্ণ আমি মানুষ হিসেবে যা, তার থেকে বেরিয়ে গিয়ে সম্পূর্ণ বেরিয়ে গিয়ে একটা চরিত্র, কারণ পরিচারিকার চরিত্রটা সত্যি খুব চ্যালেঞ্জিং এবং দীপান্বিতাদি এত সুন্দর চরিত্রটাকে পোর্ট্রে করেছে, যেখানে পরিচারিকার মেজবাড়ির প্রত্যেকটা মানুষের সঙ্গে, মানে কোথাও সে যিনি মালিক আর কি, মিস্টার চক্রবর্তী, তাকে কোথাও একটা নিজের অভিভাবকের জায়গায় রাখেন এবং বাকি প্রত্যেকের সঙ্গে একদম আলাদা আলাদা রকমের একটা বন্ডিং রয়েছে, কারোর সঙ্গে খুব খুনসুটির সম্পর্ক রয়েছে। এবং আমরা এখানে যে মেইন চরিত্রটাকে দেখতে পাবো সেটা হচ্ছে মিসেস বোস, মানে খেয়ালিদির সঙ্গে, অর্থাৎ মিসেস বোসের সঙ্গে একটা ভীষণ ভালো সম্পর্ক। মিসেস বোস তাকে মালু বলে ডাকে এবং সে কাকিমা বলে সম্বোধন করে মিসেস বোসকে। তো পরিচারিকার চরিত্রটা করতে গিয়ে আমার যেটা সবথেকে ভালো লেগেছে যে আমরা যেরকমটা ভাবি যে একটা ছবিতে পরিচারিকার চরিত্র মানেই সে সবসময় একটা অন্যরকম মেজাজে থাকে, কোথাও একটা অপছন্দ, কোথাও একটা ভালো লাগা থাকছে না, বা কোথাও একটা মনে হচ্ছে শুধুমাত্র টাকার বিনিময়ে সে কাজটা করতে আসে। এখানে দীপান্বিতাদির ছবিতে, মানে মেজবাড়িতে, পরিচারিকার চরিত্রটা একদম একটু অন্যরকম, কারণ ভীষণ একটা বন্ডিং, অর্থাৎ একটা আবেগ রয়েছে তার মধ্যেও, কোথাও প্রত্যেকটা মানুষের সঙ্গে সেও কোথাও আবেগে জড়িয়ে যাচ্ছে এবং সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে গল্পে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা চরিত্র আমরা সবাই মিলে ভীষণ ভালো করে কাজ করার চেষ্টা করেছি। আশা করি সমস্ত দর্শকদেরকে খুশি করতে পারবো আমরা। আর ক্লিকে 24শে মার্চ রিলিজ করছে, তো আমার অবশ্যই অনুরোধ থাকবে সবাই ছবিটা দেখুন, কারণ
একটা খুব ভালো ছবি, তাহলে আপনারা সকলে দেখতে পারবেন। খেয়ালিদি, বিশ্বনাথ দা, দেবদূত দাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যদি খেয়ালি দিয়ে বিশ্বনাথ দা, দেবদূতদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বলতে গেলে বলবো যে প্রত্যেকে তো ওনারা তো খুব ভালো অভিনেতা, সেটা তো আমরা সকলেই জানি। কারণ আমিও আমার বেশ কিছুটা ছোটোবেলার সময় থেকে দেখেছি যে ওনারা টিভির ওপারে অভিনয় করতেন, আমি বসে দেখতাম। তো সেখান থেকে দাঁড়িয়ে তাদের সঙ্গে একসঙ্গে ফ্লোরটা শেয়ার করা, এটা তো খুব ভালো একটা মোমেন্ট, একটা ভালো জার্নি হয়ে থাকবে আমার কাছে অবশ্যই। এবং খেয়ালিদি সত্যি সত্যি অনস্ক্রিন যেরকম দেখানো হয়েছে যে মালু মালু করেছেন, ভীষণ উনি একটা কোথাও আমাকে ট্রাস্ট করেন, মানে মালতীকে ট্রাস্ট করেন যে ও যেটা বলছে সেটা মানা যেতে পারে বা ভেবে দেখা যেতে পারে, কোথাও অপছন্দ হচ্ছে। তো খেয়ালি দিয়েও সেভাবেই ভীষণ সুন্দর করে আমরা হই হই করতে করতে কাজ করেছি একদম, মানে কখনো মনে হয়নি যে এটা খেয়ালিদির সাথে বা দেবদূতদার সাথে বা বিশেষ করে বিশ্বনাথদার সঙ্গে এটা প্রথম কাজ আমার। কিন্তু ভীষণ হই হই করে কাজ করেছি, মানে আমরা সবাই একটা পরিবার হয়েই বলতে গেলে কাজটা করেছি। এবং সেই কারণেই হয়তো সবাই সবার বেস্টটাকে দিতেও পেরেছি, সেই কারণেই হয়তো দর্শকদের কাছেও খুব তাড়াতাড়ি এটা পৌঁছবে এবং অনেকটা হৃদয়ে জায়গা করতে পারবে বলে আমার বিশ্বাস। তুমি যেটা দিনের পর দিন আমার সঙ্গে করে চলে সেটা কিন্তু আমি আর সহ্য করবো না। ট্রেলার লঞ্চ হলো। ট্রেলার মানে হচ্ছে বইয়ের পৃষ্ঠা, অর্থাৎ হচ্ছে সিনেমার মোড়ক হচ্ছে ট্রেলার। তো যেহেতু সিনেমাটার মূল দৈর্ঘ্যই হচ্ছে 30 মিনিটের, সেজন্য ট্রেলার হচ্ছে 1.5 মিনিটের, খুব স্বাভাবিক। আমার দর্শকের কাছে, দর্শক বন্ধুদের কাছে এটাই বলার, আমরা বাঙালি তো, আমরা তো প্রেম করে দেখেছি, সবাইকে ভালোবেসে দেখেছি, আতিথেয়তা আমরাই শিখেছি সারা পৃথিবীকে। কিন্তু যেটা আমাদের মধ্যে থেকে চলে গেছে, আমাদের স্পিড এত বেড়ে গেছে, সবাই লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের মানুষ, পাশের মানুষ, পথের মানুষ সবাইকে ফেলে দিয়ে এগিয়ে চলেছি। এটা মানে কিন্তু জীবন নয়, একা একা তো কখনো বাঁচা যায় না। তাই আমার নিজের মা বাবা ছাড়াও আশেপাশে যত বৃদ্ধা বৃদ্ধ আছেন তারাও কিন্তু আমার ওপর পরোক্ষভাবে নির্ভরশীল, এই কথাটা ভাবতে হবে। কারণ আমাদেরও ডেফিনিট যেটা আমাদেরও ফিউচার, সেটা হচ্ছে বৃদ্ধ বা বৃদ্ধ হওয়া। যেমন আমার বাড়ির শিশুটি আমার কাছে খুব যত্নের, তাই সেরকম আমার কাছে একটি বৃদ্ধাও খুব যত্নের, বৃদ্ধও খুব যত্নের। তাদেরকে উপেক্ষা করা এবং নিজেকে স্মার্ট মনে করতে গিয়ে ঔদ্ধত্য দেখিয়ে পাশের মানুষকে কষ্ট দেওয়া, এটা তো বাঙালিত্ব নয়। বিশেষ করে বাকিদের আমি এটাই বলবো, যারা এখনও পর্যন্ত ক্লিপ সাবস্ক্রাইব করোনি তারা খুব তাড়াতাড়ি করে ক্লিপটা সাবস্ক্রাইব করো। কারণ 24 তারিখে আসছে মেজবাড়ি। মেজবাড়ি নামটা এই জন্যেই দেওয়া যে প্রত্যেকটা বোর্ডারের জীবনে আলাদা আলাদা ঘটনা আছে এবং ঘটনাগুলো সবারই জীবনে তিক্ত। এই একটা অদ্ভুত পৃথিবীতে আমরা বাস করছি। একটি গান ইউজ হয়েছে, সেই গানটি আমার লেখা এবং গানের সুর করেছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। আমায় ভুলে একটা গোটা দিন নিজের মতো করে নিও। একটা অন্য ধরনের ছবি 24 তারিখ রিলিজ করবে, আমরা সকলে জানি। ক্লিক এত সুন্দর সুন্দর আমাদের উপহার দিচ্ছে ছবি, সেখানে মেজবাড়ি একটু অন্যরকম। অবশ্যই ছবি ভালো লাগবে সকলের, এটা বলতে পারি। আমার চরিত্রের নাম বিকাশ, সে গ্রামের থেকে এসেছে, শহরে চাকরির খোঁজে এসেছে। তো সেখানেও বারবার করে সে চেষ্টা করছে ঠিকই, কিন্তু সফল হতে পারছে না। তার সেই লড়াই রয়েছে এবং এই মেজবাড়িতে এসে সে অনেক রকম মানুষকে পেয়েছে, যারা সকলেই প্রায় তার থেকে বয়োজ্যেষ্ঠ। কিন্তু কোথাও যেন একটা মনে হচ্ছে যে এই বাড়িটা ভেঙে কোথাও একটা ঘর তৈরি করার একটা গল্প বা একটা প্রচেষ্টা রয়েছে এই গল্পের মধ্যে। আশা করি মেজবাড়ি আপনারা দেখবেন, সকলে দেখবেন, খুব ভালো লাগবে মেজবাড়ি। কারণ এই সময় দাঁড়িয়ে থেকে এই সময়ের কথা আমাদের বারবার করে মনে করিয়ে দেবে মেজবাড়ি।